প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বাদশাহ বুলবুল, সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ল অফ ফোর্স বা বলের সূত্র। তো তোমরা অলরেডি বল কি এই বিষয়টা ফিজিক্সে ধারণা রেখেছো। বল হচ্ছে এমন একটা রাশি যে রাশির মান এবং দিক দুটাই থাকে, তার মানে এটা একটা ভেক্টর রাশি। আর এই বলকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, শুধুমাত্র এটার অনুভবটাই আমরা বুঝতে পারি। যে আমার শরীরে যদি একটা বল প্রয়োগ করা হয় তাহলে বুঝতে পারি যে আমার শরীরে কতটুকু বলের প্রভাব পড়তেছে। তো বলের কারণে কোনো স্থির বস্তু গতিশীল হতে পারে, আবার গতিশীল বস্তু স্থির হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তার আকারও পরিবর্তন হতে পারে। তো বল আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় একটু দেখতে চাই, যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যেসব স্ট্রাকচারগুলো থাকে, আমরা এখন যে স্ট্রাকচারগুলো দেখি যে সবই ফ্রেম স্ট্রাকচার। তো ফ্রেম স্ট্রাকচারে অবশ্যই কলাম থাকবে। আমরা জানি যে ভার্টিক্যাল বরাবর আমার স্ট্রাকচারের ভার্টিক্যাল বরাবর যে অ্যাক্সিস বরাবর এইভাবে লোকেশন রেখে যে আমার মেম্বারটা লোড বহন করে সেটা হচ্ছে কলাম, আর আনুভূমিক বরাবর যে মেম্বারটা লোড বহন করে সেটা হচ্ছে বিম। তো এই স্ট্রাকচারের উপর ফোর্স আসলে কতটুকু ইফেক্ট হবে বা এটার মেকানিক্স কি হবে, আমরা আসলে স্ট্রাকচারাল মেকানিক্সে সেই বিষয়টা শিখব। দেখো যে আমরা যদি এই স্ট্রাকচারের উপর পার্শ্ব থেকে বল প্রয়োগ করি, তাহলে বলকে আমরা ছোট হাতের বা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করব। তো এই স্ট্রাকচারের উপর যখন বল প্রয়োগ করব তখন কিন্তু স্ট্রাকচারটা আর এই ধরনের পজিশনে থাকবে না, তার পজিশন চেঞ্জ হবে। কেমন হবে? যদি তোমার এই কলামটা সাফিসিয়েন্ট শক্তিশালী অথবা বিমটা যদি সাফিসিয়েন্ট শক্তিশালী না হয়, তাহলে তোমার স্ট্রাকচারটা ডিফ্লেকশন হয়ে দেখা যাচ্ছে এমন হয়ে যাবে। পরবর্তী কন্ডিশনটা আসলে এমন হয়ে যাবে। তো তুমি স্ট্রাকচার বানাচ্ছ, সেই স্ট্রাকচার যদি রিফ্লেকশন হয়ে এমন হয়ে যায়, তাহলে কিন্তু সেই স্ট্রাকচারের কোনো ভিত্তি থাকলো না বা সেখানে আমরা বসবাস করতে পারবো না, তাহলে সেই স্ট্রাকচার আমরা ডিজাইন করতে পারবো না। তো আসলে প্রত্যেকটা মেম্বারের উপর ফোর্স আসলে সেই ফোর্স কতটুকু হবে বা এটার ইফেক্ট কতটুকু হবে, এটা আসলে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সে শিখবো। আচ্ছা, তো দেখো যে আমরা যদি এই ধরনের মেম্বার ছাড়া, যে আমি কিছুক্ষণ আগে বললাম যে স্থির বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা গতিশীল হবে। তো স্থির বস্তু কেমন? যে আমরা যদি সাপোজ একটা রোলার কল্পনা করি যেটা মুভমেন্ট করে, তো এটার উপর যদি পাশ থেকে আমরা বল প্রয়োগ করি তাহলে কিন্তু এটা সামনের দিকে অগ্রসর হবে এই ডিরেকশনে। আবার যদি একটা তোমার একটা দেখেছে যে কোনো একটা জিনিস চলতেছে, একটা গাড়ি চলতেছে, ব্রেক কষার কারণে কিন্তু গাড়িটা থেমে যায়, তার মানে আমার একটা গতিশীল বস্তু আছে, সেখানে বল প্রয়োগ করার কারণে কিন্তু বস্তুটা থেমে গেল। তার মানে আমরা গতিশীল বস্তুকে বলের মাধ্যমে স্থিরও করতে পারি। আরেকটা বিষয় বললাম যে আমরা বল প্রয়োগ করে আমার কোনো বস্তুর আকার পরিবর্তন করতে পারি। আর কোনো বস্তুর আকার মানে আমার স্ট্রাকচারের আকার বা কোনো জড় পদার্থের আকার বা স্বাভাবিক কোনো জীব পদার্থের বা জৈব পদার্থেরও কিন্তু আমরা আকার পরিবর্তন করতে পারি। তো বল যদি হতে হয় তাহলে তোমাকে চারটা বিষয় মনে রাখতে হবে, যে এই চারটা বিষয় যদি থাকে তাহলে সেটাকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় বল বলতে পারবো। কেমন হবে বিষয়টা একটু দেখি। আমরা এই সকল কন্ডিশনগুলো যদি থাকে তাহলে আমরা তাকে বল বলবো। প্রথম কন্ডিশন হচ্ছে যে তার ম্যাগনিটিউড থাকতে হবে, ম্যাগনিটিউড বা বলের মান থাকতে হবে। ম্যাগনিটিউড অফ ফোর্স। তো দেখো, ম্যাগনিটিউড অফ ফোর্স মানে হচ্ছে বলের মান থাকতে হবে। কেমন মান? আমি একটা স্ট্রাকচারের মাধ্যমে তোমাদের দেখাবো। সাপোজ এটা হচ্ছে আমার স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের উপর কতটুকু আমি বল প্রয়োগ করব, সেই বল যদি হতে হয় তাহলে অবশ্যই তার মান থাকতে হবে। তার মানে আমার এই যে বিমটা আছে সেই বিমটার একটা নিজস্ব ওজন আছে। তো এই বিমের নিজস্ব ওজনটা অবশ্যই এই বিমটার যে সিজি আছে সেই সিজি দিয়ে পাস করবে। সাপোজ ধরে নিলাম এই ওজনটা হচ্ছে 50 কিপ। তাহলে
দেখো যে এইটা কিন্তু একটা বল, তো এই বল হতে হলে অবশ্যই বলের মান থাকতে হবে, ভ্যালু থাকতে হবে। তো বলের মান মানে হচ্ছে 40 কেজি বা 50 কেজি বা 40 কিপ বা 50 কিপ বা 40 নিউটন বা 50 নিউটন, এই ধরনের একটা ভ্যালু থাকতে হবে। তার মানে তোমরা বুঝতে পারছো, ম্যাগনিটিউড থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে বলের প্রয়োগ বিন্দু, অথবা ইংরেজিতে যদি বলি তাহলে অবশ্যই কোথায় আমি অ্যাপ্লিকেশন করছি ওই ফোর্সটা সেটা থাকতে হবে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তাহলে দেখো সেকেন্ড বলছে যে একটা যদি বল হতে হয় তাহলে অবশ্যই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থাকতে হবে, বা বল হবে এবং এই বলের প্রভাব কতটুকু পরিলক্ষিত হবে এটা যদি তোমাকে অনুধাবন করতে হয় তাহলে অবশ্যই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সম্বন্ধে তোমার ধারণা রাখতে হবে। সাপোজ তুমি মনে করো যে এই বলটা যদি এখানে থাকে তাহলে এই বিমটার এক ধরনের ফোর্স আসবে। আমি যদি এটা একটু ছোট আকারে দেখাই, যে একটা যদি বিম দেখায়, তোমাদের একটা বিম দেখাচ্ছে এভাবে অবস্থান করছে, তো এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন একটা বলের মানও আছে। তো এখানে মনে করো যে 50, এখানকার যে কিপ আছে, কিপ মানে তোমরা জানো যে কিলো পাউন্ড, আর শুধুমাত্র যদি এলবি থাকে তাহলে সেটা পাউন্ড। তো এখানে যদি 50 কিপকে আমরা এইভাবে সংক্ষিপ্তভাবে লিখতে পারি, এর উপরে শুধুমাত্র 50 কে দিলে এটা বোঝাবে কিপ। তাহলে এই 50 কিপ, তার মানে এর প্রথম কন্ডিশন কিন্তু ফিল আপ করছে যে বলের একটা মান আছে। সেকেন্ড কন্ডিশন বলছে যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোথায়, বলের প্রয়োগ বিন্দু কোথায়। এই 50 কিপ লোডটা, এখানে একটা সাপোর্ট আছে, সিম্পলি সাপোর্ট, এখানে একটা সাপোর্ট আছে। তো সেক্ষেত্রে এই বলটা যদি এখানে থাকে তাহলে এই বিমটার উপর এক ধরনের ইফেক্ট আসবে। আবার যদি বলটা মিডিলে থাকে তাহলে এক ধরনের বিষয় আসবে। যদি এখান থেকে সার্টেন ডিস্টেন্স একটু কম বেশি হয় তাহলে কিন্তু আমার বলের যে প্রভাব বা কতটুকু পরিবর্তন হবে, দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হবে বা এটা আকারের কতটুকু পরিবর্তন হবে, এটা কিন্তু পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে। তারপর এখানে যদি তুমি ফোর্স প্রয়োগ করো, তোমরা অলরেডি মুভমেন্ট করেছো, এখানকার মুভমেন্টটা কিন্তু ডিফারেন্ট মুভমেন্ট হবে। তার মানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাও দেখতে হবে যে আমার বলের প্রভাব কতটুকু আসছে, এটা আমাকে বিবেচনা করার জন্য। থার্ড বিষয় হচ্ছে বলছে ডিরেকশন অফ ফোর্স, বা বলের দিকটা কোন দিকে। বলের দিক, সঙ্গে সঙ্গে একটু ইংরেজিগুলো দেখে রাখবা, তাহলে তোমাদের অনেক সময় প্রশ্ন বাংলা থেকে ইংরেজি কনভার্ট করতে পারে। কিছু কিছু প্রশ্ন ডিপ্লোমাতে এখন পর্যন্ত আছে, সেক্ষেত্রে তোমার মানে ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়াশোনা করছো তাহলে পাশাপাশি ইংরেজিটা একটু দেখে রাখবা যে পয়েন্ট পয়েন্ট কোন পয়েন্টে কি বোঝাচ্ছে। তো ডিরেকশন অফ ফোর্স, তাহলে দেখো যে ডিরেকশন অফ ফোর্সটা কিন্তু তোমাকে বিবেচনা করতে হবে যে তোমার স্ট্রাকচারে কতটুকু প্রভাব পড়বে, এটা অবশ্যই ডিরেকশন অফ ফোর্সের উপরে এটা ডিপেন্ড করবে। তো বলের দিক, তো দেখো এই যে 50 কিপ যে লোডটা আছে এখানে দেখতে পাচ্ছ, এই লোডটা যদি নিচের দিকে থাকে তাহলে এটা ডিরেকশনটা কি, গ্র্যাভিটি বরাবর চলে যাচ্ছে। আবার 50 কিপ লোডটা যদি আমি উপরের দিকে অ্যাপ্লিকেশন করি তাহলে কিন্তু এক ধরনের হবে, এখানে 50 কিপ লোডটা উপরের দিকে অ্যাপ্লিকেশন হইতে পারে। তার মানে ডিরেকশন অফ ফোর্সের উপরে কিন্তু আমার এই যে এখানকার কলাম বা বিম বা আমি যে স্ট্রাকচার বানাচ্ছি সেই স্ট্রাকচারের কতটুকু ডাইমেনশন হবে বা কতটুকু পরিবর্তন হবে, এটা কিন্তু এই ডিরেকশন অফ ফোর্সের উপর ডিপেন্ড করবে। 50 কিপ লোড আমার নিচের দিকে কাজ করতে পারে অথবা উপরের দিকে কাজ করতে পারে। এটাই বলছে যে বলের দিকটা আসলে কোন দিকে, নিচের দিকে না উপরের দিকে, না আমার বলটা সাইড থেকে আসছে, কোন সাইড থেকে আসছে, এটাই আসলে বোঝাচ্ছে যে ডিরেকশন অফ ফোর্স। থার্ড যে বিষয়টা, চতুর্থ যে বিষয়টা বলতেছে যে একটা বল যদি হতে হয় এবং একটা বল যদি হতে হয় তাহলে অবশ্যই বলের প্রকৃতি কেমন হবে, বলের প্রকৃতি অথবা নেচার কেমন হবে। দেখো যে আমরা অলরেডি তিনটা বিষয় কিন্তু আলোচনা করেছি, এখন চতুর্থ বিষয় বলছে বলের প্রকৃতি কেমন হবে বা নেচার অফ ফোর্স। আমাদের যে বলগুলো হবে সে বলগুলো হচ্ছে দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে কম্প্রেশন ফোর্স আর একটা হবে টেনশন ফোর্স। দেখো তুমি যদি একটা মনে করো যে একটা কংক্রিটের একটা ব্লক তুমি বানাইলা, এটার ভিতরে কংক্রিট আছে, তো এই বলের প্রকৃতি হচ্ছে যে তুমি মনে করো যে এই বলটা এই দিক থেকে অ্যাপ্লিকেশন করলা,
তারপর এই দিক থেকে আরেকটা বল অ্যাপ্লিকেশন করলে, এদিক থেকে মনে করো যে 50, এখন মনে করো যে 50 কেজি, এদিকে হচ্ছে 100 কেজি। তাহলে এখানে যে ফোর্সটা এই বস্তুর উপর, এটা হচ্ছে একটা বস্তু। আমরা প্রথমেই বলেছি যে বল যদি প্রয়োগ করতে হয় তাহলে অবশ্যই একটা বস্তু লাগবে। সেই বস্তুর উপর যদি আমরা দুই দিক দিয়ে বল প্রয়োগ করি, সাপোজ এই মার্কারটা যদি কল্পনা করো, তাহলে আমি এদিক থেকে বল প্রয়োগ করছি, এদিক থেকে বল প্রয়োগ করছি, তো এইভাবে যদি চাপ দিই তাহলে কেমন হচ্ছে, এটা প্রকৃতির বিষয় আছে এখানে। যে দেখো যে এটা আমি যদি চাপ দিই তার মানে এটার একটা চাপা বল হচ্ছে, তার মানে এটা একটা কম্প্রেশন ফোর্স। আবার যদি এভাবে টান দিই তার মানে এটার দেখেছে দৈর্ঘ্য পরিবর্তন হবে বা বৃদ্ধি পাবে। তাহলে দুইটার প্রকৃতি কিন্তু দুই রকম, একটা হচ্ছে কম্প্রেশন চাপ দিচ্ছে, একটা টান দিচ্ছে। তার মানে এই বিষয়টা তোমাকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এ এই বিষয়টা তোমার ধারণা রাখতে হবে যে কম্প্রেসিভ ফোর্স কি এবং টেনশন ফোর্স কি। তাহলে এই যে বলের প্রকৃতি এটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে কম্প্রেশন ফোর্স, আর একটা হচ্ছে টেনশন ফোর্স। তো দেখো এই চারটা বিষয় যদি ফুলফিল করে তাহলে আমরা তাকে বল বলতে পারবো সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায়, এবং এই বলের প্রয়োগের কারণে আমার স্ট্রাকচারে কতটুকু ইফেক্ট আসবে বা কতটুকু প্রভাব পড়বে এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করবে। যদি কোনো একটা কম বেশি হয় বা কোনো একটা যদি তুমি ডিফারেন্স করো তাহলে তার কারণে কিন্তু তোমার স্ট্রাকচারটা টোটাল তার মেকানিক্স বা তুমি টোটাল একটা বিল্ডিং যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু কেমন কতটুকু ডিফারেন্স হবে, বা এক ধরনের বল অ্যাপ্লিকেশন করলে এখানে তার জন্য এক ধরনের অ্যানালাইসিস হবে, আবার যদি এটার লোকেশনটা চেঞ্জ করো তাহলে কিন্তু আরেক ধরনের অ্যানালাইসিস হবে। তো সেই ক্ষেত্রে এই বলের প্রাইমারি যে বিষয় এটা অবশ্যই তোমাকে ধারণা রাখতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।